নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। ইতিমধ্যে প্রায় প্রত্যেকে জেনে গেছো যে অন্নপূর্ণা ভাণ্ডার এবং যুবশক্তি প্রকল্পের যে তোমাদের প্রথম কিস্তি সেটা তোমরা পেতে শুরু করবে জুন মাসের 1 তারিখ থেকে। জুনের 1 তারিখ থেকে প্রত্যেকেরই অ্যাকাউন্টে 3,000 টাকা করে প্রতি মাসে তোমরা পাবে। যাদের নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবং যুবসাথী প্রকল্পে নথিভুক্ত আছে তাদের প্রত্যেককেই অন্নপূর্ণা ভাণ্ডার এবং যুব শক্তি প্রকল্পের আওতায় নেওয়া হচ্ছে এবং জুনের 1 তারিখ থেকে তোমরা টাকা পাবে। দেখো, এই প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হবে, তবে এই টাকা তারাই পাবে যাদের অ্যাকাউন্টের সাথে, যাদের আধারের সাথে অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্ক থাকবে। ডিবিটি ছাড়া ব্যাংকে কিন্তু তোমাদের টাকা ঢুকবে না। এবং ডিবিটি নিয়ে যে সমস্ত প্রশ্নগুলো তোমরা করে থাকো প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা এই একটি মাত্র ভিডিওতে পেতে চলছো। এই ডিবিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্নপূর্ণা ভাণ্ডার এবং যুবশক্তি প্রকল্পে টাকা পাওয়ার জন্য। তো কাদের কাদের ডিবিটি করতে হবে এবং তোমাদের কি শো করলে তোমাদের ডিবিটি লিঙ্ক করতে হবে এবং কাদের ডিবিটি করার প্রয়োজন নেই, প্রত্যেকটা বিষয় A to Z তোমরা ভিডিওতে জানতে পারবে। আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো। ডিবিটি সম্পর্কিত যে সমস্ত প্রশ্নগুলো তোমরা করো প্রত্যেকটা প্রশ্নের উত্তর এই একটি মাত্র ভিডিওর মাধ্যমে তোমরা পেতে চলছো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যারা ডিবিটি নিয়ে চিন্তিত। প্রতিটি বিষয়ে জানার জন্য বা বোঝার জন্য আমাদের পিছনে একবার যেতে হবে। দেখো, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যাদের নাম আছে তারা প্রত্যেককেই অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় নেওয়া হচ্ছে। পাশাপাশি যারা যুবসাথী প্রকল্পের সাথে যুক্ত আছো, যারা 2টি কিস্তি পেয়েছো, তাদের প্রত্যেককেই যুবশক্তি প্রকল্পের আওতায় নেওয়া হচ্ছে। তো প্রথমে যুবসাথীর ব্যাপারটা আমি ক্লিয়ার করছি। দেখো, যুবসাথী প্রকল্প যেখানে 1 মাসের মধ্যে ফর্ম ফিল আপ শুরু হয়েছিল এবং 1 মাসের মধ্যেই কিন্তু তোমাদের অ্যাকাউন্টে 1,500 টাকা করে দেওয়া হয়েছিল। যেখানে অনেকেরই ব্যাংকে ডিবিটি নেই এবং অনেকেই জানেই না যে আমার ব্যাংকে ডিবিটি আছে কি না। যে অ্যাকাউন্ট তোমাদের রয়েছে সেই অ্যাকাউন্টে তোমরা দিয়েছো, অনেকে টাকা পেয়েছে এবং অনেকে টাকা পায়নি। যাদের ডিবিটি করা ছিল তারা ডিবিটির মাধ্যমে টাকা পেয়েছে এবং অনেকেই যাদের ডিবিটি করা নেই তারাও কিন্তু টাকা পেয়েছে। তবে এই যুবশক্তি প্রকল্পের ক্ষেত্রে কিন্তু তেমনটা হচ্ছে না। দেখো, যুবসাথী প্রকল্প হোক বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, এই 2টি প্রকল্পে যে ডেটাগুলো, যে তথ্যগুলো তোমরা দিয়েছো, যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছো, যা যাবতীয় ডিটেলস দিয়েছো সেই অনুযায়ী কিন্তু তোমরা টাকা পাবে যুবশক্তিতে এবং অন্নপূর্ণা ভাণ্ডারে। এখন বিষয়টা হচ্ছে যুবসাথীতে যে নাম্বারটা দিয়েছো অ্যাকাউন্ট নাম্বার, সেই অ্যাকাউন্ট নাম্বারটা আদৌ কি তোমার আধার কার্ডের সাথে আপডেট লিঙ্ক করা আছে কি না, ডিবিটি লিঙ্ক করা আছে কি না, সেটা তোমাদের প্রথমে জানতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ক্ষেত্রেও সেম। যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে যুক্ত ছিল, অধিকাংশ প্রার্থী কিন্তু যে অ্যাকাউন্টগুলো দিয়েছে সেই অ্যাকাউন্টে তাদের ডিবিটি নেই। তারপরেও কিন্তু তারা টাকা পেয়েছে প্রতি মাসে 1,500 টাকা করে। তবে এই বছরের ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না। তো যে তথ্যগুলো তোমাদের আছে লক্ষ্মীর ভাণ্ডার এবং যুবসাথীতে, সেই তথ্য অনুযায়ী তোমাদের অন্নপূর্ণা ভাণ্ডার এবং যুবশক্তি প্রকল্পে তোমাদের টাকা দেওয়া হবে। তো যদি তোমাদের যে অ্যাকাউন্টটা তোমরা দিয়েছো লক্ষ্মীর ভাণ্ডারে বা যুবসাথী প্রকল্পে, সেই অ্যাকাউন্টে যদি ডিবিটি লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা সেই টাকাটা পাবে না। সেই অ্যাকাউন্টে যদি ডিবিটি লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা টাকাটা পাবে না। তোমরা মনে করতে পারো যে আমি লক্ষ্মীর ভাণ্ডারে তো পেয়েছি বা যুবসাথীতে তো আমরা পেয়েছি, তবে এখন আমরা কেন পাবো না? আরও কি নতুন করে করতে হবে? অবশ্যই করতে হবে, কেননা সেটা ছিল পুরনো একটি প্রকল্প যেখানে কিন্তু ডিবিটি ছাড়াও অনেকে টাকা পেয়েছে। তবে নতুন প্রকল্পের ক্ষেত্রে ডিবিটি ছাড়া কিন্তু কোনো মতেই টাকা দেওয়া হচ্ছে না। তো প্রথম করণীয় কাজ হচ্ছে তোমার আধারের সাথে ডিবিটি আছে কি না সেটা তোমাদের প্রথমে চেক আউট করতে হবে। তো চেক আউট করার পর তোমরা দেখে নেবে যে তোমাদের অ্যাকাউন্টের সাথে ডিবিটি করা আছে কি না। যদি না থাকে সেক্ষেত্রে ডিবিটি করতে হবে। এবং আরও তথ্য আমি জানাচ্ছি, তো ভিডিওটি সম্পূর্ণ দেখো এখানে যে তোমাদের টাকা দেওয়া হচ্ছে সেটা জুন মাসের 1 জুন 2026 থেকে টাকা আসা শুরু হবে। ডিবিটি লিঙ্ক এবং অল ডিটেলস, অল ডকুমেন্ট ঠিকঠাক থাকলে তবেই তোমরা প্রতি মাসে 3,000 টাকা করে পাবে, যেখানে যুবশক্তি প্লাস অন্নপূর্ণা ভাণ্ডারে প্রত্যেকটা তথ্য তোমাদের ঠিক থাকতে হবে। ডকুমেন্টস থেকে শুরু করে ডিটেলস এবং ডিবিটি লিঙ্ক থাকতে হবে। দেখো, ডিবিটি আধার ম্যাপিং স্ট্যাটাস যদি আমরা লক্ষ্য করি, দেখো ভালো করে দেখবে, বিষয়গুলো ক্লিয়ার করে দিচ্ছি। আধার নাম্বার দেখতে পারবে। যদি তোমাদের ডিবিটি করা থাকে এখানে দেখতে পারবে এনাবেল টু ডিবিটি। এখানে কিন্তু ডিবিটি তোমরা দেখতে পারবে যে এনাবেল করা আছে এবং কোন ব্যাংকে আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। এবং যুবসাথীতে বা লক্ষ্মীর ভাণ্ডারে সেই অ্যাকাউন্টটা দিয়েছো কি না তোমরা এখানে দেখে নেবে। অনেকের ক্ষেত্রে কি দেখা যায় যে এখানে যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা তোমরা সচরাচর ইউজ করো না বা সেটা অনেক দিন আগের পুরনো অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই অ্যাকাউন্ট চেঞ্জ করতে হবে। যদি চেঞ্জ না করো সেক্ষেত্রে যে অ্যাকাউন্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ সেই অ্যাকাউন্টেই টাকা পাবে। যুবসাথীতে যদি তোমরা অন্য কোনো অ্যাকাউন্ট দিয়ে অ্যাপ্লাই করো বা অন্য কোনো অ্যাকাউন্টে তোমরা টাকা পেয়েছো,
সেটা কিন্তু ম্যাটার করবে না। এখানে যেটা অ্যাকাউন্ট দেখাবে সেটাই হিসাবেই কিন্তু তোমরা টাকা পাবে। তো যদি তোমরা চাও এই অ্যাকাউন্টটা পরিবর্তন করতে, সেক্ষেত্রে তোমাদের করতে হবে। আর যদি পরিবর্তন করতে না হয়, যে অ্যাকাউন্টটা তোমরা যুবসাথীতে বা লক্ষ্মীর ভাণ্ডারে দিয়েছো, যে অ্যাকাউন্টে তোমরা টাকা পেয়েছো, এই অ্যাকাউন্টটাই এখানে দেখতে পাচ্ছ, সেক্ষেত্রে তোমাদের নতুন করে আর ডিবিটি করার প্রয়োজন থাকছে না। আবার বলছি, যদি আধার ম্যাপিং স্ট্যাটাসে যে অ্যাকাউন্টটা দেখতে পারবে, সেই অ্যাকাউন্টে যদি তোমাদের যুবসাথীতে টাকা এসেছিলো বা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা এসেছিলো, সেক্ষেত্রে তোমাদের নতুন করে আর ডিবিটি করার প্রয়োজন নেই। আর যদি এখানে অন্য কোনো অ্যাকাউন্ট দেখতে পাও যেটা বন্ধ হয়ে গেছে বা যেটা তোমরা চালাও না, আর যদি নতুন করে ডিবিটি না করো, সেক্ষেত্রে যে অ্যাকাউন্ট দেখতে পারবে সেই অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। আর অ্যাকাউন্ট যদি ঠিকঠাক না থাকে, সেক্ষেত্রে টাকা তুলতে পারবে না। তো প্রথমে তোমাদের সেই ব্যাংকের অ্যাকাউন্টটা ঠিক করতে হবে, যদি সেই অ্যাকাউন্টে তোমরা টাকা চাও। তো আশা করি বুঝতে পারলে। এরপরে তোমাদের আরও বলে দিচ্ছি, দেখো, যাদের আধারের সঙ্গে ডিবিটি লিঙ্ক নেই, তাদের ক্ষেত্রে আধার নাম্বার দেখতে পারবে এবং ম্যাপিং স্ট্যাটাসের ক্ষেত্রে তোমরা দেখবে লিঙ্ক। এই আধার যে নাম্বারটি দেখতে পাচ্ছ, এখানে কোনো ধরনের ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাক্টিভ নেই, তাদের ক্ষেত্রে অবশ্যই অনিবার্য কিন্তু আধার ডিবিটি করতে হবে। এখানে ব্যাংকের জায়গায় নট ফাউন্ড দেখতে পারবে এবং ম্যাপিং স্ট্যাটাসের জায়গায় লিঙ্ক দেখতে পারবে। তাদের ক্ষেত্রে অন্য কোনো ব্যাংক কিন্তু এখানে অ্যাক্টিভ নেই, অর্থাৎ তাদের টাকা পাঠালেও কিন্তু টাকা আসবে না। সেক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই ডিবিটি করতে হবে। বোঝা গেল? এবং ডিবিটি কী করে করবে আমি অলরেডি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি। চাইলে তোমরা ভিডিওগুলো দেখতে পারো, ভিডিওর নিচে লিঙ্ক পাবে, সরাসরি তোমরা দেখে তোমরা লিঙ্কটা করে নেবে। তো যাদের এখানে কোনো অ্যাকাউন্ট শো করছে না, নট ফাউন্ড দেখাচ্ছে, ডিসেবল দেখাচ্ছে, তাদের ক্ষেত্রে এই ডিবিটি অবশ্যই করতেই হবে। এবং যাদের অন্য কোনো অ্যাকাউন্ট অ্যাড হয়ে আছে, তাদের ক্ষেত্রেও অ্যাকাউন্টটা চেঞ্জ করতে হবে যদি তোমরা মনে করো। আর যদি চেঞ্জ না করো, যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। যদি সমস্যা থাকে ব্যাংকে, সেটা তোমাদের ব্যক্তিগত সমস্যা, সেটা কিন্তু দায়ভার সেই অন্নপূর্ণা ভাণ্ডার হোক বা যুবসাথী প্রকল্পের কর্তৃপক্ষ কিন্তু নেবে না। বোঝা গেল? সেটা তোমাদের ব্যক্তিগত প্রবলেম, সেটা তোমাদের ব্যাংকে সলভ করতে হবে, তারপরে তোমাদের ব্যাংক থেকে টাকা তুলতে পারবে। তো যাদের অন্য কোনো ব্যাংক আছে, সেই অ্যাকাউন্টে যদি টাকা না চাও, সেক্ষেত্রে অ্যাকাউন্টটা চেঞ্জ করে দেবে। আর যাদের লিঙ্ক নেই, তাদের ক্ষেত্রেও ডিবিটি করতে হবে। যুবসাথীতে কোন অ্যাকাউন্টে টাকা পেয়েছি এবং লক্ষ্মীর ভাণ্ডারে কোন অ্যাকাউন্টে টাকা পেয়েছি, সেটা কিন্তু ম্যাটার করবে না। আধারের সাথে যে নাম্বারটি আসবে, সেই নাম্বার ওয়াইজেই কিন্তু তোমরা টাকা পাবে। তো আশা করি বোঝাতে পারলাম। তো অনেকেই অনেক প্রশ্ন করেছো, আশা করি প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা পেয়েছো। তোমাদের আধারের সাথে কোন অ্যাকাউন্ট অ্যাক্টিভ রয়েছে, ডিবিটি লিঙ্ক আছে, কি করে চেক আউট করবে, অলরেডি আমি ভিডিও করে তোমাদের দেখিয়েছি। এবং নতুন করে ডিবিটি কি করে তোমরা লিঙ্ক করবে এবং ব্যাংক পরিবর্তন করবে, প্রত্যেকটা বিষয় নিয়ে আমি ভিডিও করছি। চাইলে অবশ্যই ভিডিও তোমরা দেখতে পারো, যে ভিডিওতে প্রত্যেকটা বিষয়ে স্টেপ বাই স্টেপ ধরে কিন্তু বুঝিয়েছি। নিজেদের ফোন থেকে তোমরা লিঙ্কগুলো করতে পারবে, যেখানে তোমাদের স্ট্যাটাস চেক করতে পারবে, আধারের সাথে কোন অ্যাকাউন্ট আছে সেটা তোমরা চেক করতে পারবে, এবং কোন ব্যাংক আছে সেটাও তোমরা চেক আউট করতে পারবে, ব্যাংক পরিবর্তন করতে পারবে। আর যাদের লিঙ্ক একেবারেই নেই, এর আগে যারা লিঙ্ক করেনি, তারাও কিন্তু নতুন করে লিঙ্ক করতে পারবে। প্রত্যেকটা বিষয় নিয়ে ভিডিও করা আছে, সেই ভিডিওর লিঙ্ক তোমরা নিচে পাবে, সরাসরি তোমরা সেখান থেকে দেখে তোমরা অ্যাপ্লাই করবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে গেছো। তো যারা নতুন দর্শক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ সো মাচ।